আমার ক্ষমতাসীনগুলোরা খালাস দিছে আমারে মৃত্যুদণ্ড দিছে। আমরা নির্দোষ প্রমাণিত হয়েছে। আরিফ সাহেব মাননীয় মন্ত্রী এবং মাননীয় মাননীয় হুইপ সাহেবকে জড়াই দিয়েছে যাতে সিলেটে একটা লিঙ্ক তৈরি করার জন্য। কোর্ট রায় দিয়েছে, আমরা তিনজনই বেকসুর খালাস পেয়েছি। আমার বাইরে মিথ্যা মামলা বাকি রায় দিয়েছে, আমার বাইরে নির্দোষ। প্রমাণ করছে আমার ক্ষমতাসীনগুলোরা খালাস দিছে আমারে মাত্র দিছে। এর মধ্যে কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই। আমার ৭৭ দিন যাবে আয়নাগুলো রাখিয়া নির্যাতন করছে শুধুমাত্র টুবিয়ার পাঞ্জাবির কারণে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে, আমরা কারাবরণ করেছি। আজকে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। এর জন্য আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আজকে দীর্ঘদিন হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হয়। আপনারা জানেন আমাকে ধরা হয়েছিল 21শে আগস্ট গ্রেনেড হামলায়, যাতে আমাদের তখনকার দেশনেত্রী বেগম মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এবং জনাব তারেক রহমানের নামে মিথ্যা সাক্ষী দেওয়া হয় দেই আমি। যেহেতু তখন আমি কোনো মিথ্যা সাক্ষী দেইনি, তখনকার তদন্তকালীন কর্মকর্তা যিনি কাহারাকন্দ এবং আরও অন্যান্য যারা টিমে ছিলেন তারা আমাকে বলেছিলেন, আপনি যদি কোনোভাবেই আমাদের কথা মতো কাজ না করেন আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং উপরন্ত 10টা মামলা আপনাকে আসামি করা হবে এবং যতগুলো গ্রেনেড মামলা আছে সবগুলোর মধ্যে আপনাকে জড়িত করা হবে। সেটারই ধারাবাহিকভাবে দেখেন 10টা মামলা আমাকে আসামি করা হয়েছে এবং এখানে সিলেটের যেটা সেটা আমি বা গাউস বা আরিফ কেউ কোনো জড়িত না, তাদেরকে আমাদের আসামি করা হয়েছে ওই একই কারণে। এবং আমাকে সাথে ওদেরকে জড়াই দিয়েছে এই কারণে আরিফ সাহেব মাননীয় মন্ত্রী এবং মাননীয় মাননীয় হুইপ সাহেবকে জড়াই দিয়েছে যাতে সিলেটে একটা লিঙ্ক তৈরি করার জন্য। তো আল্লাহর দুনিয়া অনেক বড়, আল্লাহর বিচার সবার আগে, আল্লাহর বিচার হয়েছে এবং ইনশাআল্লাহ তারা আজকে দেখেন শেখ হাসিনা কোথায় আর আমরা কোথায়। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আজকে কোর্ট চাপহীন ভাবে সত্যের ভিত্তিতে, সাক্ষী সাবুদের ভিত্তিতে এই মামলাটি নিষ্পত্তি করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফর রহমান বাবর, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি জি.কে. ঘোষ আজকে আমরা এই কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছি। কিন্তু আমরা 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রাব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। আজকে সেই শুভক্ষণে কোর্ট রায় দিয়েছে, আমরা তিনজনই বেকসুর খালাস পেয়েছি। এই দেশে এবং জনগণের কাছে আমি আর বিচার চাই। কোনো সাক্ষী নাই আমার বিরুদ্ধে, কোনো এভিডেন্স নাই আমার বিরুদ্ধে। আমি মাত্র 20 বছর জেল কাটতে মাত্র 1 মাস আমি জামিনে বাড়িয়ে গিয়ে আমি রেগুলার আইয়ারি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলাম। অথচ আজকে আমারে মৃত্যুদণ্ড দিছে একবারে। সবাই খালাস দিল, আমি কি একলা এই কাম করতে পারি? এই কাম কি একলা আমার দ্বারা সম্ভব আছে? আমার বাইরে আওয়ামী লীগের আমল চলছে, আমার বাইরে মিথ্যা মামলা বাকি রায় দিছে, আমার ভাই নির্দোষ, আমার ভাই একজন আলিম, একজন হাফিজ। 20 বছর বাদে আমার ভাই জেল থেকে বার হইয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া আমার ভাই প্রতি তারিখ হাজিরা দিছে নাকি। যদি উনি দোষী হইতে পারো 1 মাস সময় পাইছেন, উনি চাইলে তো রেখে দিতে পারতাম, কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি জানো নির্দোষ।